গোপালগঞ্জের একটি ভোট কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ পাওয়া গেছে। সকাল থেকে শুরু করে সে দুপুর পর্যন্ত এসব জালিয়াতি করছে, এরপর প্রশাসন এসে আমাদের হেল্প করছে। নির্বাচনের দিন মুকসুদপুর উপজেলার ৯৬টি কেন্দ্রের মধ্যে ২১ নং ধারেন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট কারচুপি হয়েছে বলে অভিযোগ তোলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মুক্তমুনশির মেয়ে মিতা আহমেদ। দুপুর ৩টার দিকে ওই কেন্দ্রে হাজির হয়ে অভিযোগ তুলে ধরেন তিনি। আমি আসার পরে দেখেছি যে সে তার লোকজন তিনটা করে বলতেছে যে ৩টা করে টিকিট দিয়ে দাও বা আন্দাজি টিকিট দিয়ে দাও, যে কটা ভোট কাটতে পারে আমার সামনে। এবং ২জন পুলিশ ছিলেন, তাদের ছবি সহ আমার কাছে আছে। তারা রাজের লোকজনকে বলতেছিল যে কোনো সমস্যা নাই, চিন্তা করো না, আমরা তো আছি, আমরা তো দেখতেই আছি। মিতা আহমেদের অভিযোগ, আনারস প্রতীকের প্রার্থী আবুল কাশেম রাজ তার লোকজন দিয়ে পুলিশ ও প্রিজাইডিং অফিসারের সহায়তায় জালিয়াতি করে তার পক্ষে ভোট নিয়েছেন। এ বিষয়ে মুক্তমুনশির মেয়ে অভিযোগ জানালে কয়েক দফায় তারা ওই কেন্দ্র পরিদর্শন করেন। এই কেন্দ্রে আমাদের যে অভিযোগটা ছিল সেই অভিযোগ সম্পর্কে আমরা ইউনো স্যারকে জানিয়েছি, নির্বাহী কর্মকর্তাদেরকে জানিয়েছি। তারা গতকাল থেকে পদক্ষেপ নিয়েছেন। এখানের যে সহকারী প্রিজাইডিং অফিসার ছিল তাকে পরিবর্তন করে দিয়েছেন গত রাতে। তারপরও স্থানীয় কিছু কুচক্রী মহল এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। পরবর্তীতে বিকেল ৩:৩০টার দিকে ওই কেন্দ্রে হাজির হয়ে ভোট কারচুপির অভিযোগ অস্বীকার করেন আবুল কাশেম রাজ।